আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সবকিছু আল্লাহর উপর থেকেই ফায়সালা হয়, এটাই তো আমাদের একজন মুমিনের বিশ্বাস। তো একটি এয়ারপোর্টের টিপ ছিল, এয়ারপোর্ট নামাই দিতে হবে ফ্যান্টাসি কিংডম থেকে এয়ারপোর্ট। তিনি যাবেন সৌদিতে উমরার উদ্দেশ্যে, মামা লাগে, তো উনি যাবেন, ওনার বাবা এবং কি উনি। তো আলহামদুলিল্লাহ সব কিছু রেডি, কমপ্লিট, একদম কমপ্লিট। তারা সব কিছু গুছগাছ করে বাসা থেকে বেরিয়ে অলরেডি গাড়িতে তাদের লাগেজ উঠানো হয়েছে, ব্যাগ উঠানো হয়েছে, তাদের সমস্ত কিছু মানে A to Z তারা প্রস্তুত। এজেন্সি বলছেন যে 10টার মধ্যে এয়ারপোর্টে থাকার জন্য, রাত্রে 10টায়, আর আপনার 2টা বা 2টার দিকে ফ্লাইট হবে আর কি, এরকম একটা কথা এজেন্সি আগের থেকে জানিয়ে দিছে। তো যেরকম কথা সেরকম কাজ, সব কিছু রেডি। 9টার দিকে রওনা দেবে, 10টার মধ্যে পৌঁছানোর কথা, একটু 10-20 মিনিট এদিক সেদিক হতে পারে, তাতে সমস্যা নেই আলহামদুলিল্লাহ। তো তার বাসার সামনে যাওয়া হলো, তার ব্যাগ লাগেজ এগুলো সব গাড়িতে উঠানো হয়েছে, সবার কাছ থেকে বিদায় নিচ্ছে যারা আছে পরিচিত ভাইবাদের আশেপাশে, তাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, কলা কৌশল করতেছে আর কি। এমন সময় এজেন্সি থেকে ফোন দিয়ে বলতেছে যে ফ্লাইট বিলম্ব হবে। কেন জানে না, এখন বলতে পারতেছে না কেন এরকম হবে, বাট বিলম্ব হবে। তো এখন করণীয়, তো বলতেছে তাহলে আপনি কোথায় আছেন? বলতেছে আমি তো রওনা দিচ্ছি। তো বলতেছে যে আপনি রওনা দিয়েন না, আপনি আপাতত থাকেন, তে আমরা পরে জানাচ্ছি যে আপনি কি করণীয়, আপনার করণীয় কি এটা জানাচ্ছি। এটা হলো এজেন্সির কথা। যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইট ক্যান্সেল হওয়ার কারণ হচ্ছে যান্ত্রিক ত্রুটি। তো যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইট ক্যান্সেল হয়ে গেল। তো আজকে আর যাওয়া হবে না এয়ারপোর্ট। আগামীকাল দুপুর 12টার দিকে রওনা দিতে হবে, ওনাদের বিকাল 4টায় আর কি এই এজেন্সি থেকে ফ্লাইট দিবে আর কি, ইনশাল্লাহ, এরকম একটা কথা তাদেরকে জানানো হলো। তো শেষ পর্যন্ত তারা লাগেজ গাড়ি থেকে নামিয়ে তারা আবারও বাসার দিকে রওনা দিল, বাসায় ফিরে গেল। তো এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে যে সব কিছুই আল্লাহর হাতে ক্ষমতা। তো মানুষ জানে না যে তার কি করবে, সে কি করা উচিত, বা কিভাবে তার জীবন বৃত্তান্ত, সব কিছু আল্লাহর হাতেই ক্ষমতা। তা আল্লাহ ইচ্ছায় তারা গেল না যান্ত্রিক ত্রুটি সমস্যার কারণে। তা আল্লাহ চেয়েছে পরবর্তীতে তারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।